নমস্কার, ওয়েলকাম অল টু আর ডিজিটাল ফ্যামিলি অব উত্তম আশা অন ইউটিউব প্ল্যাটফর্ম। বন্ধুরা, আজ আমরা সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা সমস্ত বিশ্ব সংগঠন এবং তাদের সদর দপ্তর এবং তাদের সংক্ষিপ্ত নাম এবং পুরো নাম নিয়ে আলোচনা করব, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং বিভিন্ন কুইজ কম্পিটিশনের জন্য এবং সাধারণ জ্ঞানের জন্য ভীষণভাবে কাজে আসবে। তো ভিডিওটা বন্ধুরা বারবার দেখতে থাকো, তোমরা রিভাইজ করো এখানেই, এবং এভাবেই তোমরা পুরো বিষয়টি রপ্ত করতে পারবে। প্রথমে আমরা আসবো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যা কিনা এশিয়ার বিভিন্ন রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে অর্থ সাহায্য প্রদান করে থাকে। এর সদর দপ্তর মান্দালুং, ফিলিপিন্সে অবস্থিত। ফিলিপিন্সের রাজধানী হলো ম্যানিলা। মান্দালুং ফিলিপিন্সের অন্য একটি শহর। এশিয়ার অন্য একটি সংগঠন হলো আসিয়ান, যা কিনা দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি রাষ্ট্রের একটি সংগঠন। রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে এই সংগঠনটির প্রতিষ্ঠা করা হয়েছে। এই সংগঠনটির সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে অবস্থিত। আসিয়ানের মতোই আফ্রিকার বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করা এবং সমগ্র আফ্রিকার উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য AU বা আফ্রিকান ইউনিয়ন গঠন করা হয়েছে, যার সদর দপ্তর আদ্দিস আবাবায় অবস্থিত, যা কিনা ইথিওপিয়ার রাজধানী। আফ্রিকার আরও একটি সংগঠন হল ইকোনমিক কমিশন অফ আফ্রিকা, যাকে সংক্ষেপে ECA বলা হয়। এর সদর দপ্তরও আদ্দিস আবাবায় অবস্থিত। বিশ্বের বেশিরভাগ জনসমষ্টি এবং ভূখণ্ডের অধিকারী অন্যতম 5টি রাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারতবর্ষ, চীন এবং দক্ষিণ আফ্রিকার সংগঠন ব্রিক্স। সংগঠনের সদস্য রাষ্ট্রগুলির অধ্যক্ষ নিয়ে সংগঠনটির নামকরণ করা হয়েছে BRICS, বা যাকে সংক্ষেপে ব্রিক্স বলা হয়। এই সদর দপ্তর সাংহাইতে অবস্থিত, যা কিনা চীনের সর্বাপেক্ষা বৃহৎ শহর। অ্যামনেস্টি কথাটির অর্থ হল রাজকীয় ক্ষমা। এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। একদা ব্রিটিশ রাজ অধীনে থাকা বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রের সংগঠন কমনওয়েলথ, যার সদর দপ্তর লন্ডনে অবস্থিত। কমনওয়েলথ রাষ্ট্রগুলির অন্যতম সংগঠন CHOGM, যার সম্পূর্ণ কথা কমনওয়েলথ হেডস অফ গভর্নমেন্টস মেট, এর সদর দপ্তর রয়েছে লন্ডনে। বিশ্বের আরও একটি সংগঠনের সদর দপ্তর রয়েছে লন্ডনে, যেটি হলো ভলেন্টারি সার্ভিস ওভারসিজ বা VSO। নারী সুরক্ষার উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক সংস্থা উইমেন এইড ইন্টারন্যাশনাল, এর সদর দপ্তর রয়েছে লন্ডনেই। ইউরোপ মহাদেশের বেশিরভাগ রাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক ঐক্য মঞ্চ ইউরোপিয়ান ইউনিয়ন, বা সংক্ষেপে যাকে বলা হয় EU, এর সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে। ইউরোপের অপর এক সংগঠন EEC, যাকে পুরো কথায় বলা হয় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, এরও সদর দপ্তর রয়েছে ব্রাসেলসে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো, যাকে পুরো কথায় বলা হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের সদর দপ্তরও ব্রাসেলসে অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলসে আরও একটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর অবস্থান করছে, যার নাম হলো বেনেলুক্স ইকোনমিক ইউনিয়ন। ব্রাসেলস থেকে চলে এসেছে জেনেভাতে, সুইজারল্যান্ডের জেনেভা, যেখানে অবস্থান করছে গ্যাটের সদর দপ্তর, জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফস অ্যান্ড ট্রেড। সুইজারল্যান্ডের জেনেভাতে আরও একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সদর দপ্তর অবস্থান করছে, যাকে সংক্ষেপে ICRC বলা হয়, যার পুরো কথা ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যা কিনা বিশ্ব বাণিজ্যের নিয়ামক সংস্থা, তার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। একটি আন্তর্জাতিক ধর্মীয় সংগঠন WCC বা ওয়ার্ল্ড কাউন্সিল অফ চার্চেস, এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। নানান কারণে বিশ্বের বিভিন্ন স্থানে উদ্বাস্তু হয়ে পড়া মানুষের সুরক্ষায় জাতিসংঘের যে সংস্থাটি কাজ করে তা হলো UNHCR বা ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজিস, এর সদর দপ্তরও সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। জাতিসংঘের যে সংস্থাটি বিশ্ব বাণিজ্য এবং উন্নয়নে দেখাশোনা করে তা হলো UNCTAD বা ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যার হেডকোয়ার্টার বা সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। ECM বা ইউরোপিয়ান কমন মার্কেট, যার সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। ইউরোপের অপর এক সংস্থা ECA বা ইকোনমিক কমিশন ফর ইউরোপ, এর সদর দপ্তরও জেনেভাতে অবস্থিত।
জাতিসংঘের একটি সংস্থা ইউএনআইটিএআর বা ইউনাইটেড নেশনস ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড রিসার্চের সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। সামাজিক উন্নয়নে গবেষণার উদ্দেশ্যে তৈরি জাতিসংঘের একটি সংস্থা ইউএনআরআইএসডি বা ইউনাইটেড নেশনস রিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্টের সদর দপ্তরও জেনেভাতে অবস্থিত। শ্রমিকদের একটি আন্তর্জাতিক সংস্থা হল আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তরও জেনেভাতে অবস্থিত। টেলিযোগাযোগ ব্যবস্থার একটি আন্তর্জাতিক সংস্থা হল আইটিইউ বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, এর সদর দপ্তরও জেনেভাতে অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিশ্ব সংগঠন জাতিসংঘের একটি সহযোগী সংস্থা হল হু বা ডব্লিউএইচও, যাকে সম্পূর্ণ নামে ডাকা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তরও জেনেভাতেই অবস্থিত। উইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে জেনেভাতেই। জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠনটি হল ডব্লিউএমও বা ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যার সদর দপ্তর রয়েছে জেনেভাতে। এফটা বা ইএফটিএ, যাকে সম্পূর্ণ নামে রাখা হয় ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, এর সদর দপ্তরও রয়েছে জেনেভাতে। এখন ইউরোপের জেনেভা ছেড়ে আমরা চলে এসেছি আফ্রিকার কেনিয়ার নাইরোবিতে। নাইরোবিতে অবস্থান করছে ইউএনইপি এর সদর দপ্তর বা ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। আমাদের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংগঠনটি হল সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এটি দক্ষিণ এশীয় বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে যারা ভারতের প্রতিবেশী রাষ্ট্র, তাদের একটি আন্তর্জাতিক সংস্থা, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া, পারস্পরিক সম্পর্ক এবং সংস্কৃতিগত উন্নয়নে পারস্পরিক সহযোগিতা করে থাকে। এর সদর দপ্তর রয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। ইন্টারপোল বা দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশনের সদর দপ্তর রয়েছে ফ্রান্সের লিওন্সে। ফ্রান্সের রাজধানী হল প্যারিস। লিওন্স ফ্রান্সের অপর একটি শহর। আরবীয় সংস্কৃতি যে সমস্ত দেশে ছড়িয়ে রয়েছে তাদের নিয়ে সংগঠন লিগ অফ আরব স্টেটসের সদর দপ্তর রয়েছে মিশরের কায়রোতে। নীল নদের বদ্বীপে অবস্থিত কায়রো হল মিশরের রাজধানী। একদা সোভিয়েত আদর্শে থাকা রাষ্ট্রগুলির সংগঠন ছিল কমকন, যার সদর দপ্তর অবস্থান করছিল মস্কোতে। বর্তমানে এই আন্তর্জাতিক সংস্থার কোনো অস্তিত্ব নেই। সোভিয়েত ইউনিয়ন বিভাজনের পরে সেই সমস্ত স্বাধীন হওয়া রাষ্ট্রগুলি নিয়ে তৈরি সংগঠন হল কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস বা সিআইএস, এর সদর দপ্তর রয়েছে বেলারুসের মিনস্কে। ইউরোপের এক সংস্থা এএসি বা ইউরোপিয়ান এনার্জি কমিশন, যার সদর দপ্তর অবস্থান করছে লুক্সেমবার্গে। পশ্চিম এশিয়ার একটি অর্থনীতি বিষয়ক সংস্থা হল ইসিডব্লিউএ বা ইকোনমিক কমিশন অফ ওয়েস্ট এশিয়া, এর সদর দপ্তর রয়েছে লেবাননের রাজধানী বেইরুটে। পশ্চিম এশিয়ার অপর এক সংস্থা ইএসসিডব্লিউএ বা ইকোনমিক সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়ার সদর দপ্তর অবস্থান করছে লেবাননের রাজধানী বেইরুটে। আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশনের সদর দপ্তর রয়েছে ভিয়েনাতে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থান করছে জাতিসংঘের অপর একটি সংস্থা ইউএনআইডিও বা ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদর দপ্তর। পৃথিবীর প্রধান খনিজ তেল রপ্তানিকারক দেশগুলির আন্তর্জাতিক সংগঠন হল ওপেক বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এর সদর দপ্তর অবস্থান করছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। অস্ট্রিয়া ছেড়ে আবারও এসছে সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থান করছে ডব্লিউডব্লিউএফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সদর দপ্তর, যেটি খুবই ইম্পর্টেন্ট। আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর রয়েছে লসেন, সুইজারল্যান্ডে। আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক সংস্থা ওইসিডি বা অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তর অবস্থান করছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। ইউরোপীয় অন্তরিক্ষ সংস্থা ইসরো বা ইউরোপিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সদর দপ্তর অবস্থান করছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা হল ইউনেস্কো বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচার অর্গানাইজেশন, যার সদর দপ্তর রয়েছে ফ্রান্সের প্যারিসে। তুরস্কের রাজধানী আঙ্কারাতে অবস্থান করছে সেন্টো বা সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশনের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। এসকেপ বা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক, এর সদর দপ্তর অবস্থান করছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ওআইসি বা অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কনফারেন্সের সদর দপ্তর অবস্থান করছে সৌদি আরবের ধর্মীয় রাজধানী মক্কাতে।
অর্থনীতি বিষয়ক আরও এক দক্ষিণ আমেরিকার সংস্থা ECLSC, ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড দ্য ক্যারিবিয়ান, এর সদর দপ্তর অবস্থান করছে চিলের রাজধানী সান্টিয়াগোতে। আঞ্জুস কাউন্সিলের সদর দপ্তর অবস্থান করছে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতিসংঘ বা ইউএন বা ইউনাইটেড নেশনসের সদর দপ্তর অবস্থান করছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার সবথেকে বড় শহর নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে অবস্থান করছে জাতিসংঘের অপর এক সংস্থা UNCHS বা ইউনাইটেড নেশন সেন্টার ফর হিউম্যান সেটেলমেন্টস এর সদর দপ্তর। শিশু সুরক্ষায় গঠিত জাতিসংঘের একটি সংস্থা ইউনিসেফ বা ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড, এর সদর দপ্তর অবস্থান করছে নিউ ইয়র্কে। UNFPA, যাকে আগে ডাকা হতো ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিজ নামে, বর্তমানে একে বলা হয় ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড, এর সদর দপ্তর অবস্থান করছে নিউ ইয়র্কে। জাতিসংঘের অপর এক সংস্থা UNDP বা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সদর দপ্তর অবস্থান করছে নিউ ইয়র্কে। এবার আসি ইতালির রোমে, যেখানে অবস্থান করছে FAO বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর। রোমে রয়েছে আরও একটি আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, যাকে বলা হয় IFAD, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। কানাডার মন্ট্রিলে রয়েছে ICAO এর সদর দপ্তর, যার পুরো নাম ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন। কানাডার রাজধানী হল অটোয়া। মন্ট্রিল কানাডার অন্য একটি শহর। আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ক একটি সংস্থা IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। IBRD বা যাকে আমরা প্রত্যেকে ওয়ার্ল্ড ব্যাংক নামে চিনি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের সদর দপ্তর রয়েছে ওয়াশিংটনে। অর্গানাইজেশন অফ আরব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা সংক্ষেপে যাকে বলা হয় OAPEC, এর সদর দপ্তর রয়েছে কুয়েতে। সুইজারল্যান্ডের বার্নে অবস্থান করছে UPU বা ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের সদর দপ্তর। সম্পূর্ণ সময় পাশে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং যদি তোমরা উপকৃত হয়ে থাকো এবং তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্রত্যেকের মধ্যে এই ভিডিওটিকে শেয়ার করো এবং ভিডিওতে লাইক করো, এবং এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ। বন্দে মাতারাম।